1912 সালের এক শীতল রাত বিশাল আটলান্টিক মহাসাগরের বুকে চলছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক। মানুষ তখন বিশ্বাস করত যে এই জাহাজ আর কখনোই ডুববে না, এবং কি ইঞ্জিনিয়াররাও বলেছিল সৃষ্টিকর্তাও এই জাহাজকে ডুবাতে পারবে না। নাউজুবিল্লাহ। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় সেই রাতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনার কবলে পড়ে একটি বিশাল বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ধীরে ধীরে সমুদ্রের তলায় হারিয়ে যায় মানব সভ্যতার এক বিশাল বিস্ময়কর গর্বের জাহাজ আরএমএস টাইটানিক। আজ আমরা জানব কিভাবে তৈরি হয়েছিল সেই দানবীয় জাহাজ টাইটানিক, কেন এটি ডুবে গেল, আর সেই রাতের ভয়ঙ্কর মুহূর্তগুলো ছিলই বা কী। এ নিয়ে আজকের এই রহস্যময় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। 1900 সালের শুরুতেই ইউরোপ ও আমেরিকার মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচল খুব জনপ্রিয় ছিল অনেক দিন আগে থেকেই। তখন বড় বড় কোম্পানি প্রতিযোগিতা করছিল সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ বানানোর জন্য। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হোয়াইট স্টার লাইন নামের এক ব্রিটিশ কোম্পানি তৈরি করার সিদ্ধান্ত নেয় যে এক বিশাল আরএমএস টাইটানিককে। জাহাজটিকে তৈরি করা হয় বেলফাস্ট শহরের বিখ্যাত জাহাজ কারখানায়। টাইটানিকের আকার ছিল প্রায় 882 ফুট লম্বা, 9 তলা ভবনের সমান উঁচু, ওজন প্রায় 46,000 টন ছিল। তাহলে চিন্তা করে দেখুন কতটা বড় ছিল সেই দানবীয় জাহাজ। এর ভিতরে বিলাসবহুল কক্ষ, রেস্টুরেন্ট, লাইব্রেরি, সুইমিং পুল, এমনকি জিম ঘর থেকে শুরু করে সিনেমা হল পর্যন্ত ছিল সেখানে। সেই সময়ের মানুষের কাছে যেন এটি ছিল ভাসমান এক রাজপ্রাসাদ। 1912 সালের 10 এপ্রিল রাতে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে। জাহাজটি ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। জাহাজে ছিল প্রায় 2200 যাত্রী ও কর্মী, ধনী ব্যবসায়ী মানুষ, সাধারণ শ্রমিক সহ নতুন জীবন খুঁজতে যাওয়ার পরিবার। সবাই আনন্দে ভ্রমণ শুরু করেছিল। কেউই কল্পনা করতে পারেনি সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর এক বিপদের রাত। 14 এপ্রিল দিনভর টাইটানিক কয়েকটি জাহাজ থেকে বার্তা পায় যে সামনে সমুদ্রপথে অনেক আইসবার্গ আছে। আইসবার্গ মানে বিশাল বরফের পাহাড়। কিন্তু টাইটানিকের গতি খুব একটি কমানো হয়নি, কারণ সবাই বিশ্বাস করত এই জাহাজ এত শক্তিশালী যে সহজে কিছুই হবে না। এই আত্মবিশ্বাসই হয়তো ছিল সবচেয়ে বড় ভুলের কারণ। তখন সময়টা ছিল 14 এপ্রিল রাত 11:40। জাহাজের সামনে পাহারায় থাকা নাবিক হঠাৎ অন্ধকারের এক বিশাল বরফখণ্ড দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে ঘণ্টা বাজে ওঠে এবং সবাইকে সতর্ক বার্তা দেয়। তখন ক্যাপ্টেন দ্রুত জাহাজ ঘোরানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশাল আইসবার্গটি জাহাজের পাশে ঘষে যায়। ধাক্কাটা খুব জোরে না হলেও জাহাজের নিচের কয়েকটি কক্ষ ফেটে যায় এবং সেখান থেকে দ্রুত পানি ঢুকতে শুরু করে। শুরুতে অনেক যাত্রী বুঝতে পারেনি কি হয়েছে বা কি ঘটতে যাচ্ছে তাদের সাথে। কিছু লোক তখন বরফের টুকরো কুড়িয়ে খেলছিল, কিন্তু তখনও তারা বুঝতে পারছিল না যে তারা আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। কিন্তু কয়েক মিনিট পরই জাহাজের ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন জাহাজ বাঁচানো সম্ভব না, কারণ কোনো জাহাজের 5টির বেশি কক্ষে পানি ভরে গেলে সেটি ভেসে থাকতে পারে না। আর টাইটানিকের 6টি কক্ষ ছিল। টাইটানিকের সেই 6টি কক্ষেই পানি ঢুকতে শুরু করেছিল। তখন জাহাজে থাকা যাত্রী, ক্রু মেম্বার এবং কি নাবিক সহ সবাই আতঙ্কে পড়ে যায়। সবাই তাদের জীবন বাঁচানোর জন্য অনেক চিন্তা করছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল লাইফ বোট। জাহাজে ছিল মাত্র 20টি লাইফ বোট, যেখানে প্রায় 2200 মানুষ ছিল। প্রথমে অনেক যাত্রী বিশ্বাস করেনি জাহাজ ডুবে যাবে, তাই অনেক লাইফ বোট অর্ধেক খালি অবস্থায় প্রথম অবস্থায় নামানো হয়েছিল। পরে যখন সবাই বুঝতে পারল পরিস্থিতি খুব ভয়ঙ্কর হতে চলেছে, তখন অনেক দেরি হয়ে গেছে। রাত যত বাড়তে লাগলো জাহাজ ততই নিচের দিকে ডুবতে শুরু করলো। মানুষ তখন আতঙ্কে দৌড়াচ্ছিল। কেউ পরিবারকে খুঁজতেছিল, কেউ লাইফ বোট ওঠার চেষ্টা করেছিল, কিন্তু এত সময়ে সব লাইফ বোট শেষ হয়ে গেছে। জাহাজের ব্যান্ড তখনও সঙ্গীত বাজাচ্ছিল, যাতে যাত্রীরা সহজেই ভয় না পায়। সেই দৃশ্য ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তগুলোর একটি। তখন রাত প্রায় 2টা বাজে। জাহাজের সামনে অংশ পুরাপুরি পানি নিচে চলে যায়। তারপর বিশাল জাহাজটি মাঝখান থেকে ভেঙে 2 টুকরো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো জাহাজ আটলান্টিক মহাসাগরের অন্ধকারে পানির নিচে হারিয়ে যায়। সময় ছিল 15 এপ্রিল 1912 সাল, রাত 2:20। এই দুর্ঘটনায় প্রায় 1500 মানুষ মারা গিয়েছিল। শুধু প্রায় 700 জন মানুষ লাইফ বোটের মাধ্যমে বেঁচে ফিরেছিল। এই ঘটনা এভাবে পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়।
টাইটানিক ডুবার পর দীর্ঘ ৭৩ বছর কেউ জানতো না টাইটানিকের ধ্বংসাবশেষ কোথায় বা কত গভীরে আছে। ১৯৮৫ সালে এক সমুদ্র গবেষক রবার্ট বয়লার গভীর সমুদ্রের নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান। সে দেখতে পায় জাহাজটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩৮০০ মিটার গভীরের নিচে পড়ে আছে। আজও সেটি ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে আছে। টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটি মানুষের অহংকার এবং প্রকৃতির শক্তির একটি শিক্ষা। মানুষ যত বড় শক্তি তৈরি করুক না কেন, প্রকৃতির সামনে আমরা সবসময় ছোট। তাই যেখানেই হোক না কেন সৃষ্টিকর্তাকে অবশ্যই স্মরণ করা উচিত। টাইটানিকের সেই রাত আমাদের মনে করিয়া দেয় যে সৃষ্টিকর্তা চাইলে এক মুহূর্তেই ইতিহাস বদলে দিতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।